চলো আজকে রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বসেই চিলি চিকেন বানাবো। চিলি চিকেন বানাবার জন্য কী কী লাগছে সবটাই শেয়ার করব। এখানে 250 চিকেন সুন্দর করে ধুয়ে নিয়ে নিলাম, দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। সুন্দর করে মাখিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিটের পর ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার চলে এলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 3 চামচ অ্যারারুটটা মাখিয়ে নেবো। একটা দিয়ে দিলাম গোটা ডিম ফাটিয়ে, সুন্দর করে মেখে 5 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেল। 5 মিনিট পর আবার ফিরে এলাম পকোড়ার জন্য। তো দেখো পকোড়াগুলো প্রত্যেকটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না, কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো প্রত্যেকটা পকোড়া সুন্দরভাবে হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খুব লোভনীয় হয়েছে। তো আমার চলো পকোড়া রেডি হয়ে গেল। এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম সুন্দর করে পেঁয়াজ কেটে রাখা। তো চলো পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম, তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচো আর একটু রসুন কুচো। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। আজকে ক্যাপসিকাম আমি দিচ্ছি না। দিয়ে দিলাম সোয়া সস, দেবো এবারে টমেটো সস, তারপরে দেবো চিলি সস। চিলি চিকেন মানে একটু ঝাল ঝাল, বেশ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার আনার জন্য, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো চলো সুন্দর একটু জল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। চিলি চিকেনের পকোড়াগুলো করে রেখেছিলাম, পকোড়াগুলো ঢেলে দিলাম। অ্যারারুট 1 চামচ আমি বাটিতে গুলে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। সুন্দর চিলি চিকেন আমার কিন্তু রেডি হয়ে গেল। আজকের চিলি চিকেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার অবশ্যই রান্না করে খাবেন। টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ